নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে এসে আজকে উপস্থিত রয়েছেন হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, স্বর্ণপদক প্রাপ্ত আচার্য শ্রী দুলাল। আপনারা প্রত্যেকেই জানেন আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু আপনার আমার একটা নির্ভরযোগ্য জায়গা। দেখুন, জীবনে বিপদ কিন্তু আসবেই এবং কখনো কিন্তু বলে আসবে না। সেই বিপদটা আসলে সেই বিপদ থেকে কি করে উদ্ধার হবেন, তার জন্য তো একটা নির্দিষ্ট মানুষের প্রয়োজন যিনি আপনার সেই বিপদ থেকে হাতটা ধরে তুলতে পারে। সেই নির্ভরযোগ্য হাতটা হচ্ছে আচার্য শ্রী দুলাল। আপনারা যারা দাদার থেকে প্রেডিকশন করিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদার প্রেডিকশন কতটা কার্যকারী, এবং আপনি যে ফোনটা কিংবা দাদাকে দেখাচ্ছেন, যখন দাদার সাথে যে হাতটা ধরছেন সেই হাতটা কিন্তু যতক্ষণ না আপনার সেই কার্যটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু দাদা আপনার হাতটা ছাড়েন না। এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো চলুন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, নমস্কার সকলকেই, এবং যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই, কি প্রশ্ন আছে? দাদা সেটা হচ্ছে, দেখুন বিয়ে কিন্তু একটা খুব শুভ ব্যাপার আমাদের জীবনে, যে কোনো একটা ছেলে কিংবা মেয়ের জীবনে। একটা পরিণত বয়সে আমরা কিন্তু একটা সঠিক পাত্র কিংবা পাত্রী খুঁজে নিই নিজের জীবন সঙ্গী হিসাবে। দাদা কিন্তু নিশ্চয়ই এগ্রি করবেন তার জন্য। এবং আমরা একটা প্রাপ্ত বয়সে গিয়ে কিন্তু সুযোগ খুঁজেও পাই। হয়তো নিজে অনেকে খুঁজে নিই কিংবা পরিবার থেকে কেউ আমাদেরকে খুঁজে দিচ্ছেন। আপনারা নির্দিষ্ট সময় আমাদের বাঙালি মতে কিংবা যে কোনো রিচুয়ালস অনুযায়ী তাদের মত অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট দিনে কিন্তু এক জায়গায় আবদ্ধ হই। সেই যে একটা উপলক্ষ যে দুটো মানুষ, শুধু দুটো মানুষ বললে ভুল হবে, দুটো অজানা পরিবার একসাথে পথ চলা শুরু করবে। আমরা এই অঙ্গীকারবদ্ধ হয়েই কিন্তু একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট সময়সূচি বেঁধে কিন্তু সেই জায়গাতে উপস্থিত হই যে দুটো পরিবার একসাথে হবে। সেই দুটো পরিবার যাতে শুভভাবে শান্তিতে নিজের পরবর্তী জীবনটা একসাথে হাতে হাত রেখে চলতে পারে, সেই জন্যই কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ হই সেই পার্টিকুলার একটা দিনে, এবং তার জন্যই কিন্তু একটা রীতি বিধি সবকিছুই আমরা মানি। কিন্তু দাদা এর মধ্যেই আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এত রীতি বিধি মেনে যে যার ধর্ম অনুযায়ী নিশ্চয়ই করছেন, করার পরে ব্যাপারটা কিন্তু সেই দিন পর্যন্ত অনেকে দেখতে পাচ্ছি ভালো হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে বিয়ের 7 দিনের মধ্যেই একটা বৈবাহিক কলহ, কিংবা ব্যাপারটা গিয়ে 1 বছরে গিয়েও পৌঁছাচ্ছে। এই যে একটা বৈবাহিক কলহের যে একটা পরিধি তৈরি হচ্ছে, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এই জিনিসটা কতটা কি প্রভাব ফেলতে পারে মানুষের জীবনে, যদি এটা একটু আলোচনা করেন। এটা মানে ডিপলি একটা সাবজেক্ট। যে কথাটা বললে একদম ঠিক কথাই। দুটো মানুষের শুধু পরিণয় নয়, দুটো মানুষের পাশাপাশি দুটো ফ্যামিলি, তাদের পরিণয়, তাদের সুসম্পর্ক। কিন্তু এই দুটো মানুষ অনেক সময় আমরা দেখেছি অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, অর্থাৎ তারা পূর্ব পরিচিত সে অর্থে নয়, দুটো পরিবার দেখলো তারপর তাদেরকে বিবাহ দিল। আমরা অনেক ক্ষেত্রে হয় পাত্র এবং পাত্রী তারা দুজনকে দীর্ঘ 2 বছর, 4 বছর, 6 বছর, আমি এমনও দেখেছি আমার ক্লায়েন্ট হয়েছে তারা প্রায় দীর্ঘ 10 বছর ধরে একে অপরকে চিনেছে। একদম বাচ্চাবেলায়, মানে যখন স্কুলে পড়তো, কলেজে পড়তো, সেই সময়ের পরিচয়। এবং তারা পরবর্তীতে দুজনে প্রতিষ্ঠা পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে না এবার বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে। বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, দুটো পরিবারও রাজি, দুটো মানুষ, পাত্র এবং পাত্রী তারাও রাজি, তারাও বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে। আমার চেম্বারে এসে বলছে 1.5 বছর সংসার করতে পারিনি, দীর্ঘ 10 বছরের রিলেশন, কিন্তু 1.5 বছর সংসার করতে পারেনি। দাম্পত্য কলহ, সাংসারিক জীবনের অশান্তি দুটো মানুষকে সেপারেট করে দিচ্ছে। প্রশ্নটা দিদিভাই আজকে যেখান থেকে শুরু করতে চাইলেন, এই সেপারেশনটা কেন, তাই তো? একদম একদম। আসবো, এক দর্শক বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, নামটা বলবেন একটু। তাপস। আচ্ছা, তাপস বাবুর জন্ম তারিখ? 18 ডিসেম্বর 1984। 18 ডিসেম্বর 1994, তাই তো? 1984। 84। আচ্ছা, জন্ম সময় বলুন। 7:45 PM। 7:45 PM। জন্মস্থান?
জন্মস্থান বর্ধমান। বলুন কি জানবেন বিয়ের ব্যাপারে জানবো। বিয়ের ব্যাপারে? আচ্ছা আচ্ছা। 18 তারিখ ডিসেম্বর মাস 1984 সালে জন্মগ্রহণ করেছিল, মঙ্গলবার ছিল, হ্যাঁ মঙ্গলবার। সন্ধে 7:45, হ্যাঁ বর্ধমান, বর্ধমান। তুলা রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ সাথী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ ঠিক। বর্তমানে শনির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। শনির মহাদশা, রাহুর অন্তর্দশা। 1 2 3 4, চতুর্থে শনিচন্দ্র। চতুর্থে শনিচন্দ্র একটা বড় ডিস্টার্ব, ফ্যামিলি লাইফ হতে দেবে না, গৃহগত সুখের হানি, দাম্পত্য জীবনে প্রবলেম নেওয়া, সেটা ইন্ডিকেশন করে দিল আমায়। চতুর্থ হাউসে শনি কেতু 20 যোগ, এবং এই শনি যেহেতু সপ্তম অধিপতি, অষ্টম অধিপতি, বিবাহটা একটু লেট করে হওয়াটা উচিত। যদি সেটা ফার্স্ট যদি হয়ে থাকে তাহলে সেই বিবাহ কিন্তু সহজে টিকবে না। হ্যাঁ এবার আমাকে একটু শেয়ার করুন, এর কি বিবাহ হয়েছে আলটিমেট? না বিয়ে হচ্ছেই না। হ্যাঁ, লেট করে যদি হয় সেটা মঙ্গল, ফার্স্ট হলে সেটা ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার বিষয়টা হলো আজকের দিনে প্রায় বয়স প্রায় 40, হ্যাঁ 40 পার হয়ে গেল। 40 প্লাস, হ্যাঁ এখনো বিবাহ হয়নি কেন? সেটাই তো বুঝতে সেটা হলো মেন প্রশ্ন। দেখুন বিষয়টা, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনুন, বিষয়টা হলো এই ছেলেটির বিবাহ যোগ অলরেডি পাস করেছে, হ্যাঁ আর বিবাহ যে হবে না এটা নয়, বিবাহ হবে, লেট ম্যারেজ ইন্ডিকেশন করছে, কিন্তু সেই দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে ডিস্টার্ব আসবে। এবং সর্বোপরি আরেকটা বিষয়, সেটা হলো এর বিবাহ জীবনে হ্যাঁ একটা তন্ত্রক্রিয়ার কাজ হয়ে আছে, যে কারণে লক্ষ্য করে দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখার চেষ্টা করবেন, কোথাও পাত্রী পছন্দ হয়েছে কিন্তু তারপরেও কেটে যাচ্ছে, হচ্ছে না, পছন্দ নয়, যেন তেন কারণে ডিস্টার্ব হয়ে কেটে যাচ্ছে। তারপর আরেক জায়গায় যোগাযোগ করলেন, পছন্দ নয়, আবার যোগাযোগ করলেন, পছন্দ নয়, আবার যোগাযোগ করলেন, টেরা, আবার পছন্দ করলেন, খোড়া, আবার পছন্দ করলেন, এই সমস্যা। অর্থাৎ সমস্যা নানান রকম ভাবে তৈরি হচ্ছে, তারপরেও যাও একটা পছন্দ হচ্ছে, সেখানেও একটা ডিস্টার্ব। ঠিক এই কারণে বারংবার সম্পর্ক ডিস্টার্ব হয়ে যাবে, এবং সম্পর্কের ক্ষেত্রে যে রিলেশন যে জায়গাটা, সেই জায়গাটাও ডিস্টার্ব হয়ে আছে। এই দুটো জায়গা ডিস্টার্ব, একটা হলো তন্ত্রক্রিয়া হয়ে আছে, হওয়া কাজ বাধাপ্রাপ্ত, যে কোনো শুভ কাজ বাধাপ্রাপ্ত, হওয়া কাজগুলো হতে পারবে না, আটকানো। আর সেকেন্ড যেটা বললাম সেটা হলো রিলেশন, সুসম্পর্ক নষ্ট করবে। মা আছেন কি বর্তমানে? মা আছেন, বাবা আছেন, লক্ষ্য করে দেখবেন মায়ের সঙ্গে বনিমনায় ডিস্টার্ব হবে মাঝে মধ্যেই, অল্পতেই রিয়াকশন করবে, মায়ের সঙ্গে রিয়াকশন করবে। ছেলেটা কোনো একটা কথা বলবে, দেখবেন মায়ের সঙ্গে ছেলের মতবিরোধ তৈরি হবে। এগুলো তো হয়ে আছে। এবার আমাকে একটা বিষয় বলবেন, সেটা হলো এই ছেলেটার এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছিল, কোথাও জল পড়া, কোথাও তেল পড়া, কোথাও ফুল পড়া, এবিসিডি, আমি আর ডিটেলস বলছি, এগুলো কিন্তু কন্টিনিউ করা হচ্ছে, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। আমি যে কথাগুলো বলছি মিলছে? মিলছে তো? একদম একদম। এবং এই করতে করতে কয়েক হাজার টাকা খরচ করে ফেললেন, রেজাল্ট কি? রেজাল্ট কি? নিজেকে প্রশ্ন করুন, রেজাল্ট কি পেয়েছেন? রেজাল্ট শুধুমাত্র এখানে, আজকে রামবাবু, কালকে শ্যামবাবু, পরের দিন মধুবাবু, পরের দিন যদুবাবু, এইভাবে বাবুদের খুঁজছেন, কাজের কাজ কিছু হচ্ছে না সঠিকভাবে। যে একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম পরিষ্কার বলি আমি, আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার বিধান করেছে, এমন একটা মানুষ নেই যে রেজাল্ট পায়নি। আপনিও পাবেন, কিন্তু বসে থাকলে হবে না, আপনাকে যোগাযোগ করতে হবে। আমি যেভাবে বলবো সেইভাবে একটু কাজ করুন, দায়িত্ব নিয়ে বলছি। এই ছেলের বিবাহ হয়ে যাবে, দায়িত্ব নিয়ে বলছি, অন টিভি মিডিয়াতে বলে দিচ্ছি, এই ছেলের বিবাহ হয়ে যাবে আমি যদি প্রতিকার করে দিই। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, এটা শুধু মাথায় রাখুন। আর সামনের শনিবার আমি বর্ধমানে আছি, যদি সামনের শনিবার আমি বর্ধমানে আছি, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি মনে হয় দরকার নেই, আগামীকাল আমি অনলাইনে ডেট রেখেছি, যোগাযোগ করুন আমার সঙ্গে, একদম কাজ হয়ে যাবে। শুধু কিন্তু সমস্যা আসতে পারবে কি কেউ? গাড়ি হচ্ছে বোলপুর,
অসুবিধা নেই, আপনাদের বোলপুর থেকে মানে বোলপুর, শিউড়ি, আসানসোল থেকে শুরু করে আপনি কোথায় নেই, অন্ডাল থেকে মানুষ চলে আসছে বর্ধমানে। বোলপুর, শান্তিনিকেতন, এ তো কাছে। বর্তমানে কোথায় বসে? একদম প্রপার বর্ধমান, তিনকোণিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল। ঠিক আছে, একবার আসবেন, একবার, একদম। দুবার আসতে হবে না আমার কাছে। অনেক ভালো, ধন্যবাদ। আপনাদেরকে আরো নিচে নম্বরে ফোন করুন। রাখি, দাদাকে যারা দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 নম্বরে, 8961474832 নম্বরে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর দুটো শুক্রবার কিন্তু পেয়ে যাচ্ছেন দাদাকে আপনারা মেচেদাতে, এবং শনিবার কিন্তু বর্ধমানে। দেখুন, সমস্যা জীবনে কিন্তু আসবেই, সমস্যা ছাড়া কিন্তু কোনো মানুষ নেই। আপনি সমস্যা ব্যতীত কিন্তু কেউ নই, কিন্তু সমস্যা আসলে তার যে প্রতিকার, তার যে প্রতিবিধান, তার জন্য কিন্তু একটা সঠিক মানুষ নির্বাচন করতে হবে, আর সেই সঠিক মানুষটা হচ্ছে আচার্য শ্রী দুলাল। দাদা, আমি আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণা সরকার বলছি। হ্যাঁ, বলুন। বড়নগর থেকে। বড়নগর থেকে বলুন। কৃষ্ণা দেবী, কার সম্বন্ধে জানবেন? আমি একটা ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলবেন? নয়ন সরকার। নয়ন। আচ্ছা, নয়নের জন্ম তারিখ বলুন। 91 91 1991। হ্যাঁ, 1991। আপনি তারিখ বলুন, মাস বলুন একটু। 6 মে। আচ্ছা, হ্যাঁ, 6 মে। জন্ম সময় বলুন। 1991। জন্ম সময়? 7টা সন্ধে 7:12। আচ্ছা, জন্মস্থান? এই রাত্রি করে হয়েছে। আচ্ছা, আরজি কর। বলুন, কি জানবেন? কলকাতায় তার মানে। দুটো প্রশ্ন, আমার ছেলে মানে কেরিয়ার এবং ম্যারেজ, জানতে চাই। আমার ছেলে মানে কোনো মেয়েকে পাচ্ছি না, দুটো প্রশ্ন এসে গেছে। হ্যাঁ ম্যাডাম, আপনার প্রশ্নের আগেই কিন্তু দাদা প্রশ্ন করে ফেলেছেন। আপনি কি প্রশ্ন জানবেন? আপনি শুনুন, দাদা বলছেন। নয়নের জন্মবার্ত মানডে, সোমবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর রাশি, ধনু লগ্ন। আচ্ছা। মকর রাশি, ধনু লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের এবং বুধের অন্তর্দশা। বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা। দেখুন, আপনি প্রশ্ন করার আগে আমি বলছিলাম যে দুটো প্রশ্ন পেয়েছি, একটা হলো কেরিয়ার, একটা হলো ম্যারেজ। মানে এখানেই আচার্য শ্রী দুলাল। এই দুটো জায়গা প্রশ্ন করবেন বলে আপনি ফোনটা করেছিলেন আমায়। আমাকে একটু শেয়ার করুন তো, আলটিমেট কি করে এখন? যে পরিমাণ পরিশ্রম করছে সেই অনুযায়ী ওর স্যালারিটা নেই, এবং রীতিমতো হার্ড লেবার দিচ্ছে, প্রচুর পরিশ্রম করছে। একটু ডেভেলপমেন্ট চাইতো, একটু অর্থ চাইতো বেশি। কি হ্যাঁ না না, জোরে বলুন। একদম। যদি অর্থ যদি চান, একদম পরিষ্কার বলে দেবো, সেটা হলো এর দশম অধিপতিকে গার্ড করুন। একটা জায়গা, দশম অধিপতিকে গার্ড করুন, কর্মের উন্নতি ঘটবেই ঘটবে। এবার সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা হলো লগ্নে রাহু বসে আছে। লগ্নে রাহু, সমসপ্তমে কেতু, মঙ্গল, শুক্র। যাদের লগ্নে মঙ্গল বসে থাকে অশুভ অবস্থায়, যাদের লগ্নে রাহু বসে আছে অশুভ অবস্থায়, সেই সমস্ত ছেলেদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। বিবাহ জীবনে প্রবলেম আসবেই আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। বিবাহের আগে হয়েছে ডিভোর্স বা এই জাতীয় কিছু একটা ঘটেছে? একদম, মানে দাদা, হ্যাঁ দাদা কিন্তু সেটাই বলছেন। মানে আপনি যা প্রশ্ন করতে চাইছেন তার আগেই কিন্তু দাদা জেনে ফেলেছেন আপনি কি প্রশ্ন করতে চাইছেন। আপনি কি বুঝতে পারছেন সেটা? মানে এখানেই কিন্তু আচার্য শ্রী দুলাল। ম্যাডাম, আরো একবার বলি, প্রবলেম কিন্তু শুনলে হবে না। আপনি তো আরজি করের ওখানে আপনি বললেন নয়ন হয়েছে, তো আপনি দমদমে আসতে পারেন, কিংবা বুধবার দিন দাদাকে গড়িয়াহাটে পেয়ে যেতে পারেন। এই প্রতিকারগুলো একটু করিয়ে নিন। দেখুন, প্রবলেম তো মানুষের জীবনে থাকবেই, কিন্তু তার তো প্রতিকারটা আমাদের করিয়ে নিতে হবে, তাই তো? অনেক ভালো থাকবেন। সমস্যা আছে, সমস্যার সমাধান আমার কাছে আছে। একদম একদম। শুধুমাত্র যদি মনে করেন আমি জানবো এবং জানবো আবার জানবো,
তাহলে কিছু করার নেই, কারণ এই যে ছকটা পেলাম এই ছকটা খুব একটা সুইটেবল নয়। আজকে দিদিভাই যে শরীরটা করেছিল একদম পরিষ্কার বলি, লগ্নে যদি নেগেটিভ রাহু, নেগেটিভ কেতু, নেগেটিভ রাহু অথবা নেগেটিভ কেতু, সঙ্গে মঙ্গল অথবা শনি অথবা চন্দ্র অথবা কখনো কখনো রবি যদি কানেক্টেড হয়ে থাকে, তাদের বিবাহিত জীবনে প্রবলেম নিয়ে আসবেই আসবেই আসবে। এই ছেলেটির আছে। দাম্পত্য জীবনে ডিস্টার্ব, অনেকে মনে করে কই আমার তো দাম্পত্য জীবন হ্যাপি, আমার 5 বছর বিবাহ হয়েছে, আমি তো ওয়াইফের সঙ্গে খুব সুন্দরভাবে কাটাচ্ছি। অমুক জ্যোতিষ বন্ধু বলেছিল ডিস্টার্ব হবে। আপনি নিজেকে একবার নিজের প্রশ্ন করুন তো, একই ছাদের তলায় আছেন, একই বিছানায় আছেন, একজন নর্থে মুখ করে ঘুমান, একজন সাউথে। এখানে জ্যোতিষ, যেটা বাইরে দেখে সবাই বলবে হ্যাপি কাপলস, কিন্তু দুটো মানুষের মনের দিক থেকে একটা ব্যবধান তৈরি হয়ে যায়। একজন যদি নর্থের মানে উত্তর মেরুতে থাকেন, আরেকজন থাকছেন দক্ষিণ মেরুতে। সুখ, এটা কি সুখ? আপনার অর্থ থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, আপনার গাড়ি থাকতে পারে, আপনার সম্পদ থাকতে পারে, কিন্তু ওয়াইফের সঙ্গে যদি দুটো কথা না বলতে পারেন ঠিকঠাক ভাবে, বাড়ির বাইরে যতক্ষণ আছে খুব ভালো, বাড়িতে ঢুকলেই একবারে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠছেন, এটা কি সংসার? এটা সংসার নয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই সমস্ত ছোট ছোট কারণে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়ে যাচ্ছে, থার্ড কোনো পার্সন ইনভলভ হয়ে যাচ্ছে দুটো মানুষের মধ্যে, এবং আস্তে আস্তে করে সেপারেশন তৈরি করছে। আপনি লাভ ম্যারেজ করতে পারেন, 10 বছর হাতে হাত রেখে প্রেমটা করতে পারেন, কিন্তু আফটার ম্যারেজ সমস্যা অনেক গভীরে। যদি এরকম হয়ে থাকে, একবার অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সম্পর্ক দেখা যাক না কি করা যায়। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন, কাজ হবে না এমন কিছু নেই, হতে হবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম দিশা। দিশা। দিশার জন্ম তারিখ বলুন। 16 আগস্ট 2002। জন্ম সময় বলুন দিশার। 3:10। দুপুর 3টে? হ্যাঁ, দুপুর 3:10। আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। বলুন বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া টাউন। বাঁকুড়া টাউন। ওকে। 16 আগস্ট 2002। 16 আগস্ট 2002। জন্মবার তো শুক্রবার ছিল। দুপুর 3:10 বাঁকুড়াতে জন্মগ্রহণ করেছে। রাশি জানা আছে? একদম ঠিক, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। বাবা, মেয়ে তো রাগ যে প্রবল, কিন্তু একটু চাপা স্বভাবের, সহজে প্রকাশ করতে চায় না। তাই তো, মানে দাদা যেগুলো বলছে একদম মিলছে। যখন রেগে যায় একদম মানে নৃত্য করতে পারে, কিন্তু 2 ঘন্টা পরে যখন ঠান্ডা হয় তখন বোঝা যায় না যে এই মেয়েটাই ইচ্ছা ছিল। আমি যেটা বললাম ঠিক বললাম না ভুল বললাম? কি জানতে চাইছেন? বিবাহ, কর্ম, কোনো ট্রেনিং কিছু করেছে? কারণ এই জন্মছকে আমি পেয়েছি ট্রেনিং করেছে। নার্সিং বা এই জাতীয় কিছু ট্রেনিং করেছে? দিদিভাই কিছু বলবেন? মানে আপনার কথা দাদা তো মানে কি বলবো, কিছু বলবেন? ট্রেনিং করেছে, নার্সিং এর উপর ট্রেনিং করা। আচার্য শ্রী দুলাল, মানে আপনাদের বলার আগেই দাদা কিন্তু বলছেন। আপনি আমায় বলে দিয়েছিলেন? না না না, একটু জোরে বলবেন, কারণ আমার দর্শক বন্ধুরা ভাবছেন আপনি আমাকে আগাম সব বলে দিয়েছেন। না না না, ট্রেনিং করতে না, ঠিকই বলেছেন। হ্যাঁ, এবার পরিষ্কার বলছি, এই মেয়েটির একটা ভালো চাকরি হবে, একটা ভালো চাকরি হবে। যদি শব্দ আমি ইউজ করলাম, যদি চন্দ্র কেতুর কানেকশনটা যদি ঠিক করতে পারেন, আর একটা ভয়ঙ্কর, অতীব ভয়ঙ্কর কালসর্প যোগ হয়ে আছে, এই দুটো জায়গা যদি ঠিক করতে পারেন, এই মেয়েটির ভালো চাকরি হবেই। একদম পরিষ্কার বলে দিলাম, একদম পরিষ্কার ভাবে বলে দিলাম, দুটো জায়গায় ডিস্টার্ব যদি কমপ্লিট করতে পারেন ভালো চাকরি হবে।
চন্দ্র আর কেতুটা একসঙ্গে এক জায়গায় আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি জানেন এবং আমি আপনাকে এটাও বলছি এই সংশোধন করবার জন্য একে হাতে হোক বা বাহুতে হোক কিছু পরিয়েওছেন। একটু হ্যাঁ অথবা না বলুন। না না এখন আর সেরকম কিছু হয়নি। এখনো কিছু হয়নি, কিন্তু আমি দেখতে পাচ্ছি হয়েছে। কতদিন আগে বাদ দিন, বলতে হবে না, কারণ এখানে দেখতে পেয়েছি। আর এই মেয়েটার মাঙ্গলিক যোগে আবদ্ধ। হ্যাঁ আমরা এই যে লগ্ন থেকে। হ্যাঁ, লগ্ন থেকে মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে। অষ্টমে, অষ্টমে। হ্যাঁ, ঠিক করতে হবে, ঠিক করতে হবে। বিবাহিত বিয়েটা কি হবে? এখন একটা সম্বন্ধ এসেছে। এই একটা কথা আমাকে শেয়ার করুন তো, এর কি কোনো সম্পর্ক ভেঙে গেছিল এর আগে? না না সেরকম কিছু বলেনি আমাকে। সেরকম কিছু বলেনি। যদি ভেঙে যেত গুড, যদি না ভাঙে এখন লিখে নিন, একদম পরিষ্কার লিখে নিন। যদি সম্পর্ক ভেঙে যেত গুড, যদি না ভাঙে বিয়ে দিলে ভেঙে যাবে। লিখে নিন, আজকে ডেট ধরে লিখে রাখুন, বিবাহ দিলে ভেঙে যাবে, আচ্ছা, ভাঙবেই। প্রতিকার করতে হবে নাকি? মাস্ট, একদম মাস্ট। একজন সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতিকারটা করবেন। কোনো চিটিং বাজদের পাল্লায় পড়বে না, কারণ আমাদের এই সমাজে অনেক চিটিং বাজে ভরে আছে। না 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 ঠিক, এটা আপনি 100%। আমি এইভাবে অকপটে বলি, যেটা হয়তো অনেকে বলতে চায় না। ভালো থাকবেন। নমস্কার। অকপটে বলাটা আমার মনে হয় ভালো। লালটাকে লাল, সাদাটাকে সাদা। একদম। তাতে হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু পরে বলবে হ্যাঁ দুলালবাবু ঠিকই বলেছে। কারণ আমার কাছে অনেক মানুষ আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে, দগ্ধে জলে। অষ্টমে মঙ্গল, অষ্টমে শনি, অষ্টমে রবি যদি কানেক্টেড হয়ে থাকে, তাদের বিবাহ জীবনের ডিস্টার্ব নিয়ে আসে, বিচ্ছেদ নিয়ে আসে। এটা সূত্র বলছে, আমি নয়। কেমোদ্রম যোগ অনেক ক্ষেত্রেই পারিবারিক জীবন নষ্ট করিয়ে দেয়। অনেক মানুষের আছে। যাই হোক, এক দর্শক বন্ধু আছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বাঁকুড়া থেকে বলছি, সৌমেন মল্লিক। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন সৌমেন বাবু? আমার হ্যাঁ, নিজের ডেট অফ বার্থ নেবো না, খুব তাড়াতাড়ি করে আপনার ডেট অফ বার্থ আপনি নেবো না, পরে নেবো। আমাকে খুব তাড়াতাড়ি করে একটা ফলের নাম বলুন, একটা ফুলের নাম বলুন। গোলাপ। গুড। যে কোনো একটা সংখ্যা। 9। গুড। এখন আপনার বর্তমান বয়স আনুমানিক 31। গুড। 32। আপনি আমাকে কোনো প্রশ্ন করেছেন এখনো? না এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনি আমাকে জানিয়ে দিয়েছিলেন? না না, এইভাবে না, একদম পরিষ্কার করে বলবেন হ্যাঁ অথবা না। না এরকম ভাবে কেন? না, একটু গলা ছেড়ে বলুন। আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি বলে দিয়েছেন। যেটা আপনি জানবেন বলে ফোন করছেন, সেটা হলো আপনার অর্থনৈতিক জায়গাটা আরো মজবুত কবে হবে। সেটাই তো দাদা বলছেন আর কি। সেটাই তো। আপনি টিভির সামনে আছেন? টিভির সামনে নেই এখন? না, আপনি টিভির সামনে এক্ষুনি যেতে পারবেন খুব তাড়াতাড়ি? গিয়েছেন টিভির সামনে? টিভির সাউন্ডটা অফ করবেন। আপনি মানে ফোনে শুনুন আর টিভিতে দেখুন। আপনার এই আঙুল লক্ষ্য করে দেখুন, এই আঙুল অনামিকা আঙুল লক্ষ্য করুন। ডান হাতের অনামিকা আঙুল লক্ষ্য করুন। এর নিচে একটা ছোট্ট রেখা আছে, দেখুন ছোট্ট রেখা, এই জায়গাটা, এই জাস্ট আমার আঙুল দেখুন, এই জায়গাটায়। হ্যাঁ, দেখুন এই রেখাটার নিচ থেকে একটা রেখা এসে কেটে দিয়েছে, লক্ষ্য করে দেখুন। এটা হলো সানলাইন, রবি রেখার নিচ থেকে একটা রেখা এসে কেটে দিয়েছে। হ্যাঁ অথবা না বলুন, জোরে বলুন। মিলছে না? এখান থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে যাচ্ছে, মিডিল থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে যাচ্ছে, কিন্তু সেটা ভাঙা অস্পষ্ট ভাবে গেছে। মিডিল থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে গেছে, কিন্তু সেটা ভাঙা অবস্থায় গেছে, একটা নির্দিষ্ট নেই। আপনার কেরিয়ার হবে, প্রতি মুহূর্তে ডিস্টার্ব করছে, হীনমন্যতায় ভুগছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, কি করা উচিত। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন টিভির অনুষ্ঠানের পরে। অনেক ভালো থাকবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, তাই না? একদম এই অসামান্য অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে, কিছু করার নেই। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। সকলে ভালো থাকবেন।